আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার আশা এবং বিশ্বাস আপনারা দেশে এবং বিদেশে যে যেখানেই যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা এসেছি সিলেট মহাসড়কে। এখানে আমরা কয়েকটি পর্বে ভিডিও আপলোড করার পরিকল্পনা করেছি। তার আলোকে আজ আমরা দেখব ভারতের অর্থায়নে ভৈরব থেকে আখাউড়া 4 লেন মহাসড়ক প্রকল্পের কাজের অগ্রগতি এবং এর ভবিষ্যৎ এবং এর সাথে সংশ্লিষ্ট ভারত এবং বাংলাদেশ সরকারের কে কি সুবিধা পেতে যাচ্ছে। প্রকল্প এলাকা ঘুরে আমরা এখানে দেখেছি প্রায় 57% কাজ সম্পন্ন হয়েছে। আজ আমরা ভৈরব সেতু থেকে আশুগঞ্জ পর্যন্ত কাজের অগ্রগতি দেখব। এই প্রকল্পের আওতায় আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার দীর্ঘ 4 লেন মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে ভারতীয় পণ্য এবং মহাসড়ক ব্যবহার করে আখাউড়া এবং তামাবিল হয়ে ত্রিপুরা ও আসামে দ্রুত পৌঁছানোর চাপ। 5,791 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই রাস্তা ভারতের ত্রিপুরার আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে যুক্ত করবে। এছাড়া 7,188 কোটি টাকায় কুমিল্লা ময়নামতি থেকে খড়ঘাট সড়ক ও 4 লেনে উন্নীত করা হচ্ছে, যা ভারতীয় ঋণের টাকায় হচ্ছে। এতে চট্টগ্রাম বন্দরে খালাস করা পণ্য ত্রিপুরা এবং আসামে পরিবহন সহজ হবে। 12,979 কোটি টাকার এই দুই মহাসড়কে ভারতের ফায়দা হলেও বাংলাদেশের কি লাভ তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। মহাসড়ক দুটি 4 লেনে উন্নীত করা হলে আগরতলায় বাণিজ্য বাড়বে, সিলেট এবং চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে, বাংলাদেশ ও ভারত দুই দেশই লাভবান হবে। কেন এই মহাসড়ক প্রকল্প অনুমোদন করা হয়েছিল, বাংলাদেশের আদৌ লাভ আছে কিনা খতিয়ে দেখা হবে। ময়নামতি দরখার মহাসড়ক প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে। বাংলাদেশের স্বার্থের অনুকূলে না হলে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে 2015 সালে নৌ ট্রানজিট চুক্তি সই হয়। এতে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের সুবিধা পায় ভারত। 2016 সালের জুনে শুরু হয় পণ্য পরিবহন। কলকাতা থেকে নদীপথে ঢাকা আনা ভারতীয় পণ্য প্রথমে আশুগঞ্জ বন্দরে খালাস করা হয়। এরপর সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, দরখার সড়ক হয়ে আগরতলায় নেওয়া হয়। এই চুক্তির মাধ্যমে স্থলভূমি বেষ্টিত উত্তর পূর্ব ভারতের পণ্য পরিবহন সুবিধা পেয়েছে ভারত। এতে কলকাতা আগরতলা দূরত্ব কমে প্রায় 1,100 কিলোমিটার। পণ্য পরিবহন সহজ করতে 2017 সালের এপ্রিলে আশুগঞ্জ থেকে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, দরখার হয়ে আখাউড়া পর্যন্ত দীর্ঘতি যান চলাচলের দুপাশের সার্ভিস এবং 4 লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। মোট 6 লেনের মহাসড়কটিতে 3,567 কোটি টাকায় 2020 সালের জুনের মধ্যে নির্মাণ সম্পন্নের পরিকল্পনা ছিল। পরে প্রকল্প ব্যয় এবং মেয়াদ বাড়ানো হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী 2025 সালের জুনে প্রকল্প সম্পন্ন হওয়ার কথা থাকলেও বাস্তব চিত্রটি অত্যন্তই হতাশাজনক। ব্যয় হবে 5,791 কোটি টাকা। ভারত এতে ঋণ দেবে 2,983 কোটি টাকা। বাকি 2,809 কোটি টাকা যোগান দেবে বাংলাদেশ সরকার। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আশুগঞ্জ আখাউড়া মহাসড়ক নির্মাণের কাজ পায়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতীয় প্রতিষ্ঠানের জনবলও নিজ দেশে চলে গেলে কাজ বন্ধ হয়ে নিরাপত্তার আশ্বাসে গত অক্টোবরে তারা কাজে ফেরে। ডিসেম্বরে আবার শুরু হয়েছে কাজ। গত 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 57%। আবার দরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত অংশে জমি অধিগ্রহণ হলেও এখনো সড়কের নির্মাণ কাজ শুরুই হয়নি। ফলে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো অনেকটাই অনিশ্চিত। সড়ক ও জনপথ সূত্রে জানা যায় 2022 সালে 13 সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় কুমিল্লা ময়নামতি থেকে আখাউড়া বন্দর সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া দরখার পর্যন্ত 54 কিলোমিটার সড়কে দুপাশে সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীতকরণের প্রকল্প অনুমোদন করা হয়। 7,188 কোটি 66 লাখ টাকায় প্রকল্পটির কাজ 2022 সালে শুরু হয়। 2026 সালের জুনে সম্পন্নের পরিকল্পনা ছিল। এখনো নির্মাণ কাজ শুরুই হয়নি। ভারতের কি লাভ? প্রশ্নটি খুব সহজ। 2018 সালের অক্টোবরে সই হওয়া ট্রান্সশিপমেন্টের চুক্তিতে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা পেয়েছে ভারত। বন্দরে খালাস করা প্রতি টন পণ্য প্রতি কিলোমিটারে 1.85 টাকা ফি মাসুল দিয়ে আসাম এবং ত্রিপুরায় পরিবহন করতে পারে দেশটি।
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা চট্টগ্রাম 4 লেন মহাসড়ক পর্যন্ত পণ্য আসে কুমিল্লার ময়নামতি পর্যন্ত। সেখান থেকে বিদ্যমান 18 ফুট প্রশস্ত কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে দরখার হয়ে আগরতলায় যায় ত্রিপুরাগামী পণ্যবাহী গাড়ি। আসামগামী পণ্যবাহী গাড়ির দরখার থেকে আখাউড়া আশুগঞ্জ সড়ক হয়ে সরাইল দিয়ে ঢাকা সিলেট মহাসড়কে যেতে পারে। নির্মাণাধীন আশুগঞ্জ আখাউড়া মহাসড়কের আশুগঞ্জ সরাইল অংশ, ঢাকা সিলেট মহাসড়কের অংশ এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে শেওলা বন্দর, তামাবিল বন্দর হয়ে আসামে যায়। ঢাকা সিলেট মহাসড়ক দুই পাশে সার্ভিস লেন সহ 4 লেনের মহাসড়কে উন্নীত করা হচ্ছে। সিলেট থেকে তামাবিল পর্যন্ত 56 কিলোমিটার মহাসড়ক 3,583 কোটি টাকায় দুই পাশে সার্ভিস লেন সহ 4 লেনের মহাসড়কে উন্নীত করা হচ্ছে। এতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক 2,790 কোটি টাকা ঋণ দিচ্ছে। ময়নামতি দরখার সড়ক নির্মাণ হলে চট্টগ্রাম বন্দর থেকে ভারতীয় পণ্য সহজেই 4 লেনের মহাসড়ক ব্যবহার করে আখাউড়া এবং তামাবিল হয়ে দ্রুত এবং সহজে ত্রিপুরা, আসাম যেতে পারবে। দক্ষিণ এশীয় উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সাসেক কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ, আখাউড়া এবং ময়নামতি দরখার সড়কের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা শুরু হয়েছিল রোড সেক্টর রিফর্ম প্রজেক্টের আওতায়। এর সারাংশে বলা হয়েছে, আশুগঞ্জ আখাউড়া সড়ক নির্মিত হলে আন্তর্দেশীয় যোগাযোগ বাড়বে। ময়নামতি দরখার সড়ক সিলেটের সঙ্গে কুমিল্লা, চট্টগ্রামের যোগাযোগ সহজ করবে। অর্থনৈতিকভাবে লাভবান হবে প্রকল্প দুইটি। বাংলাদেশে অধিকাংশ প্রকল্প বাস্তবায়নের পর সম্ভাব্যতা যাচাই সমীক্ষার সঙ্গে মেলে না। তবে সামগ্রিকভাবে দেখলে ভারতীয় ঋণে প্রকল্প দুটিতে বাংলাদেশের চেয়ে অর্থায়নকারী দেশেরই লাভ বেশি। তারা তো শুধু একবার ঋণ দেবে সড়ক নির্মাণে, পরে এই সড়কের রক্ষণাবেক্ষণের খরচ বাংলাদেশকেই দিতে হবে। ভারতীয় পণ্য পরিবহন করে সেই খরচ উঠবে কিনা দেখতে হবে। সিলেটের সঙ্গে কুমিল্লা, চট্টগ্রামের যোগাযোগ বাড়াতে 13,000 কোটি টাকা ব্যয়ে লাভজনক হবে কিনা তাও দেখতে হবে। যদিও প্রকল্পগুলো যে পর্যায়ে আছে তাতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হবে না, ব্যয় 20,000 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। বন্ধুরা, আন্তর্জাতিক চুক্তি বাতিল সহজ নয়। আশুগঞ্জ আখাউড়া সড়কের কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়ে যাওয়ায় এখান থেকে ফিরে আসার সুযোগ নেই। ময়নামতি দরখার সড়কের কাজ শুরুর আগে ভাবতে হবে বাংলাদেশের কতটা লাভ হবে। শুধু ভারতের স্বার্থে রক্ষিত হচ্ছে কিনা খতিয়ে দেখতে হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি লাভ করবে? 2011 সালে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ত্রিপুরায় পালাটানায় বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহন করছে ভারত। পরে কয়েক দফায় খাদ্যশস্য, ইস্পাত, পাথর পরিবহন করে তারা। 2016 সালে 15 জন আনুষ্ঠানিক উদ্বোধনের পরের 4 বছরে বাংলাদেশ ভারতের কাছ থেকে সব মিলিয়ে মাসুল পায় মাত্র 35 লক্ষ টাকা। 2023-24 অর্থ বছরে আখাউড়া এই স্থলবন্দর দিয়ে আমদানি করে 7,05,000 টাকার পণ্য, রপ্তানি হয় 427 কোটি 89 লক্ষ টাকার পণ্য। কোন অর্থ বছরই মোট আমদানি রপ্তানি 500 কোটি টাকার বেশি ছিল না। এই বন্দরকে যুক্ত করতে 5,791 কোটি টাকা মহাসড়ক বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে, এই প্রশ্ন শুরু থেকেই ছিল। সড়ক পরিবহন উপদেষ্টা বর্তমানে এই বিষয়টি খতিয়ে দেখছেন বলে আশা করা যাচ্ছে। আশুগঞ্জ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া মহাসড়ক নির্মাণ শেষে সিলেট থেকে কুমিল্লা, চট্টগ্রামগামী গাড়ি দরখার পর্যন্ত 4 লেনের সড়কে আসবে। পরে বিদ্যমান সরু 54 কিলোমিটার দীর্ঘ 2 লেনের সড়কে ময়নামতি পর্যন্ত এসে 4 লেনের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে বন্দরে যেতে পারবে। পুরো পথ 4 লেনের সুবিধা পেতে হলে আশুগঞ্জ থেকে নরসিংদী ঘুরে দাউদকান্দি হয়ে চট্টগ্রাম যেতে হয়। এতে 60 কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়। 2 লেনের সরু রাস্তা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অংশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। 4 লেনের সড়ক হলে সিলেট থেকে কুমিল্লা, চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে। 7,188 কোটি টাকায় ময়নামতি দরখার সড়ক প্রকল্পে ভারত 2,810 কোটি 65 লাখ টাকা ঋণ দেবে। বাকি 4,378 কোটি টাকা যোগান দেবে বাংলাদেশ। প্রতি কিলোমিটারে ব্যয় 133 কোটি টাকা, যা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পর সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। সিলেট অঞ্চলের সঙ্গে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের যোগাযোগ বাড়াতে
এত ব্যয়বহুল সড়ক বাংলাদেশের জন্য লাভজনক নাকি শুধু ভারতের লাভই হবে? দুই দেশের জন্যই ইয়ন ইয়ন সিকোয়েন্স তৈরি হবে, দুপক্ষ লাভবান হবে। ময়নামতি দরখার সড়কের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। ভারতীয় ঋণ সুরাহা না হওয়ায় দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ করা যাচ্ছে না। এই প্রকল্পের জমি অধিগ্রহণ এবং পুনর্বাসনে খরচ ধরা হয়েছে 2,842 কোটি 22 লক্ষ টাকা। স্টেশনারি সিল এবং স্টাম্পের জন্য 18 লক্ষ 20 হাজার টাকা। প্রকল্পের জন্য 680 বর্গ মিটার অফিস তৈরিতে 2 কোটি 38 লাখ 60 হাজার আসবাবপত্র, কম্পিউটারে 2.25 কোটি টাকা খরচ ধরা হয়েছে। কাজ এগোচ্ছে না, শেষ বন্ধে কৃষকদের সর্বনাশ। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা ফেরায় ডিসেম্বর থেকে আশুগঞ্জ আখাউড়া সড়কের কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প সূত্রের বিভিন্ন ব্যক্তি। ভিন্ন গতি আসবে কিনা এসব প্রশ্নে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সব প্রশ্নের জবাব সমীক্ষায় রয়েছে। সমীক্ষা করেই প্রকল্প অনুমোদন করা হয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন ঠান্ডা রাখতে মেঘনা নদী থেকে তোলা পানিতে আশপাশের 50,000 একর জমিতে সেচ দেওয়া হতো। 1976 থেকে 79 অর্থবছরে কৃষি উন্নয়ন কর্পোরেশন আশুগঞ্জ সবুজ প্রকল্প নামে সেচ কার্যক্রম শুরু করে। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত পানিতে সেচ সুবিধা চালু করায় তা সারা দেশের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী ছিল। 2020 সালে আশুগঞ্জ নৌবন্দর আখাউড়া স্থলবন্দর মহাসড়ক 4 লেন উন্নয়নে সড়কের পাশে 11 কিলোমিটার সেচ খাল ভরাট করা হয়। কোথাও 40 ফুট প্রশস্ত খাল এখন 4 থেকে 5 ফুট টিকে রয়েছে। এতে সেচ ব্যবস্থাপনা ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ভারত সুবিধায় নির্মাণ করা সড়কের কারণে কৃষকের সর্বনাশ করা হয়েছে। সেচ খাল নির্মাণে সহজের সঙ্গে ভূমি মালিকানা চুক্তি হয়েছে। প্রস্তাবিত সেচ প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ভৈরব থেকে আখাউড়া মহাসড়ক প্রকল্পের মূল বিষয়গুলো হলো, এই প্রকল্পটি ভারতের ঋণ লাইন অফ ক্রেডিট সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় প্রায় 50 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এই মহাসড়কটি চট্টগ্রাম বন্দর থেকে ভারতীয় পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করবে। 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি 57%। প্রকল্পটি সম্পন্ন হলে ময়নামতি দরখার সড়ক সহ এই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। স্থানীয় ব্যবসা বাণিজ্য থেকে শিল্প কারখানা গড়ে উঠবে। প্রকল্পের অধীনে 16টি সেতু, 2টি রেলওয়ে ওভারপাস, 3টি আন্ডারপাস এবং 10টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। বন্ধুরা, ভৈরব থেকে আশুগঞ্জ অংশে ভিডিও চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।